গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। দেখো, আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। ছেলের স্কুল নেই, আজ রথযাত্রা। শুভ রথযাত্রা সবাই, সকল বন্ধুকে। তো দেখো, আমি সকালে চাটা খাইনি, একদম বিস্কিট খেয়েছি। তো দেখো, যে কাপড়গুলো ছিল কাচাকুচি, সেগুলো ছাদে মেলতে যাচ্ছি। তো মেলে দেওয়ার পর দেখো বাইরের দিকে না, তখন বৃষ্টি আরম্ভ হয়েছে। তখন কটা বাজবে, এই 11টা 11:30 মতো বাজে। জোরে মেঘ ডাকা থেকে আরম্ভ করে বৃষ্টি। রথযাত্রা, সে যেহেতু বৃষ্টি হবেই। তো দেখো, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তখন ওই 11:30 12:15 বাজে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তো বৃষ্টি আজ রথযাত্রা বলে নয়, আজ কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তার নেই ঠিক। মনে হয় এই মাসটা গোটায় যখন থেকে আষাঢ় মাস ঢুকেছে তখন থেকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে আমার মোটামুটি ভালোই লাগে, খুব খারাপ লাগে না। বৃষ্টি আমার খুব ভালো লাগে। তো দেখো, বিকালবেলায় ছেলে প্রসাদ খাচ্ছে, জগন্নাথের প্রসাদ কাকিমা এনে দিয়েছে, সেটাই খাচ্ছে। তো আমরা ওইদিকে রথ দেখতে যাব। তো দেখো, মেঘের অবস্থা দেখো, মেঘ অন্ধকার করেছে। দেখো, একটু পরে বৃষ্টি আরম্ভ। দেখো, আমি রেডি হতে এসেছি, তখন দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। দেখো, জানলার দিক থেকে এতটা বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তো রথযাত্রা যেহেতু বৃষ্টি তো একটু হবেই। তো বৃষ্টি ছাড়ার পর তারপর আমরা গিয়েছিলাম রথ দেখতে। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি পুরোপুরি রথ দেখতে যাব বলে। তো যাই হোক, কেমন লাগছে জানিও। গরমে কিছু সাজতে ভালো লাগছে না, তাই সিম্পল সাজাটাই ভালো। তাই তোমার ছেলেকে বলছি যে একটু ভিডিও করে দে। তবে আমার হাতে সাদা রঙের দাগটা অ্যাভয়েড করবে, ওটা আমার একটু ঘা হয়েছিল, তো সেই দাগটা আমার যাচ্ছে না। তো যাই হোক, এদিকে ছেলে রেডি হচ্ছে, ছেলে যাবে ওর বাবার সাথে, আর আমি যাব, আমি আমার যাই মেয়ে, তাই আমরা হেঁটে হেঁটে যাবো। তো বাইরে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে আর কি রথের সাথে, মানে জগন্নাথ দেবের সাথে দেখা হয়ে গেল। তখন গ্রামে ঘোরানো হচ্ছে রথটাকে। তারপরে যেখানে রথটা রাখা হবে সেখানে আমরা যাব, মানে একটু সন্ধে লেগে যাবে। এখন তো বিকালে, তো গ্রামে ঘোরানো হচ্ছে রথ যেহেতু। দেখো, এখানে হবে, রথটা আসবে এখানে। ছোট্ট করে একটা মেলায় এই ফুচকা, আনারস, মোমো, ঘুগনি, পাঁপড়ের দোকান। তারপরে দেখি আমি একটু পার্লারে চলে এসেছি ওর ফাঁকে, যখন রথটা আসেনি তাই জন্য পার্লারে এসে একটু ভুকলাক করে নিলাম। তো যেহেতু কাল বিপত্তিনী মায়ের পুজো আছে, দেখো যেখানে রথ সেখানে রথের মেলা, সেখানে রথ চলে এসেছে। আর এদিকে প্রসাদ নেওয়ার জন্য লাইন পড়েছে, কত বড় লাইন। আর বলো না বন্ধুরা, কি গরমটা নয় পড়েছিল। বৃষ্টি হয়েছে, তো যাই হোক, বৃষ্টি হওয়ার পর বেশি করে গরম করছিল। তো প্রসাদ নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমরা তো এই মুহূর্তে ঢুকছি। ধরো দেখো, আনারস খাবো করে এলাম। তো আনারসের দোকানে এত ভিড় যে এমন একটু ওয়েট করি তারপর নেব। তখন যখন নিতে যাচ্ছি তখন দেখছি আনারস শেষ, মানে এত লোক হয়েছিল। আমরা যেহেতু পার্লারে গেলাম, একটু আমাদেরও লেট হয়ে গেল। তো সব কিছু প্রায় শেষের দিকে। দেখো, এই একটা ছোট্ট রথ, ছোট্ট বাচ্চারা করেছে। তো ছোট রথটা ভাল লাগছে, মানে ছোট রথই তো ছিল। ধরো আমরা যখন ছোটো ছিলাম তখন এইরকমই ছোটো ছোটো রথ করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম। যাই হোক, মানে ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়লে সত্যি খুবই খারাপ লাগে, মানে ভালো লাগে। মানে খারাপ লাগে, মানে সেই দিনগুলো ধরো চলে গেছে, সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। তো যাই হোক, বাচ্চারা আনন্দ করছে। দেখো, আমার ছেলে, ওর বন্ধু সবাই মিলে রথ টানছে। তো তারপরে একটু দোকানে এলাম, আমাদের শাড়ির দোকানে একটু কাজ ছিল, সেগুলো সেরে দেখো। আর তোমাদের হাই বন্ধুরা, তো দেখো, আমি রথ দেখে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। একটু বাজারে কাজ ছিল, কাল যেহেতু বট পুজো আছে, তো বিপত্তিনী মায়ের পুজো আছে। তো অনেক কিছু বাজার করা ছিল, সেগুলো বাজার করার পর আসতে একটু লেট হয়ে গেল। সন্ধে মানে 8টা বেজে গিয়েছিলো বাড়ি আসতে। তো এসে বোধে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, মেঘ ডাকছিলো প্রচণ্ড জোর জোরে। তো সেই জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কাল নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো। বাই, গুড নাইট।